প্রচুর পাথর পাওয়া যায়। এই পাথরগুলোই সারা বাংলাদেশে যায় এই ট্রাকগুলোর মাধ্যমে। আমি এই রোডে ওঠার পরে একটা বাসও দেখিনি, সব যা দেখছি এই ধরনের ট্রাকগুলো দেখছি আমি। তাছাড়া বাস মাইক্রো এগুলো অতটা দেখা যায়নি এই রোডটাতে, যা দেখা হয়েছে শুধু আপনার ট্রাকগুলোই। তো ইতিমধ্যে আমরা তেঁতুলিয়ার ঢুকে গেছি। তেঁতুলিয়ার সেই চা বাগানগুলো দেখা যাচ্ছে, রাস্তার পাশেই চা বাগানগুলো। জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না, বাট খালি চোখে দেখা যাচ্ছে। তো এই সেই তেঁতুলিয়া। আর মূলত এই তেঁতুলিয়া নামকরণটা করা হয়েছিল, একটু আগে যাই তারপরে বলতেছি। তো মূলত এই তেঁতুলিয়ার নামকরণটা করা হয়েছিল এই তেঁতুল গাছ থেকে। এই তেঁতুল গাছ থেকেই এই তেঁতুলিয়ার নামটা হয়। আমি এটা বলতে পারি যে রংপুর বিভাগের ভিতরে সবথেকে জনপ্রিয় দর্শনীয় স্থান হলো এই বাংলাবান্ধা তেঁতুলিয়া। তো এই বাংলাবান্ধা তেঁতুলিয়াতে বেশিরভাগ মানুষ শীতকালের সময় আসে, কেননা শীতকালের সময় কাঞ্চনজঙ্ঘা একটা পাহাড় আছে, ওইটা দেখা যায়। বাট গরমের সময় আসলে সেটা দেখা যায় না। বাট আমরা আসছি তো কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য না, আমরা আসছি এমনি ঘোরাঘুরি এইসব। ও মা গো, আরবিডি কোথায় আছে এখন? আমি খেলাটা কি দেখলাম।